আচ্ছা ঠিক আছে, এখন আমি এটা বলি সাকিব বাবা হতে পারবে নাকি না আমরা মা হতে পারবো না, সেটা আমি প্রমাণ করে দিব যখন আমি সাকিবের লাইফে আসছি, এইখানে আমি প্রমাণ করে দিব। আচ্ছা আমার বিশ্বাস সাকিব বাবা হতে পারবে, কারণ ও যদি একচুল পরিমাণ ভালোবাসতো তাহলে কখনো ওর বদনাম করতো না। আর এই যে এতদিন সাকিব মানে সাকিব আমি যদি এতটাই খারাপ হইতাম তাহলে কি আমি মিডিয়াতে কাজ করতে পারতাম না? কখনো সমাজে কি আমার কোনো দাম থাকতো? আমি যাব না সাকিব, আমি কিন্তু যাব না ভাইরাল হওয়ার নতুন দান্দা শুটিং এর ভাই। আমি এখানে ভাইরাল হতে আসি না ভাই, আপনি বুঝেন না কেন? আমি সাকিবকে সত্যি ভালোবাসি ভাই। এইভাবে ইকরাও বলছিল আমি ভাইরাল হতে আসি। আপনি ইকরার সাথে আমার কেন তুলনা দিচ্ছেন বলেন? আমি ভাইরাল হতে আসি না। আমি কিন্তু ইকরার মতো কিন্তু আমি ফকিন্নির মেয়ে না, রাস্তার মেয়ে না আমি। তা আপনি ওর সাথে আমার তুলনা কেন দিচ্ছেন? সাকিব আমি বুঝতেছি না তো। মা বাবা রাস্তা বলেন ভাই। মেয়ে ফকিন্নির মেয়ে কে বলছে তোমাকে? আমি এটা জানি। ইকরার বাবার তো অনেক টাকা, ইকরার প্রতি মাসে 30,000 টাকা ফ্ল্যাট ভাড়া দেয়। আচ্ছা শুনেন, এখন আমি যদি বলি আমার বাবার এটা আছে, আমার বাবার ওটা আছে, আমার মামার ওটা আছে, আমার খালুর ওটা আছে, আপনারা তো তাই বিশ্বাস করেন। নিজের চোখে কি কখনো দেখছেন? আচ্ছা তোমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য আমি সাকিবকে বিয়ে করব, মানে আমি সাকিবের বউ হব। এই দেশে হ্যাঁ ভাই আমি একটু বলতেছি ভাই, এই দেশে কি আর কোনো ছেলে নাই? হাজারো ছেলে আছে, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে যে না, আমার জন্য সাকিব বেস্ট। ভাই কি জানো বলছিলেন? সত্যিটা বলবো, তোমার যেটা মনে হচ্ছে তুমি ওইটা বলো প্লিজ। আসলে আমি বলছি আপনার বোধহয় দেখছেন ওর সাথে আমার কথা হয়েছে, কিন্তু আমার মনে হয় ভাই এখন ওই যে কথায় আছে না যে চুন খাইলে মুখ পড়ে দই দেখলে ভয় লাগে, একটা কথা আছে। যাই হোক মুরব্বীরা বলে, এখন কাকে যে বিশ্বাস করব আমি আসলে নিজেও জানি না। তারপরও মেয়েটা এত দূর থেকে এসেছে, আমার মনে হয় একটা সময় দেওয়া দরকার। কিন্তু 6 মাস যদি তুমি কন্টিনিউ যোগাযোগ রাখতে পারো, যাচাই না করে কাউকে লাইফে আনবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 6 মাস আমার সাথে থাকবা, কোনো মেয়ের দিক তুমি তাকাইতে পারবা না। এটা কেমন বিষয়? আপনি কি বলবেন? করবেন না, শাদী করবেন না, হুট করে 6 মাস ভাই আপনার সাথে থাকবো, এটা একটু না আমি ওর সাথে থাকতে পারবো না। আমার ভাই ফ্যামিলির চিন্তা ভাবনা আছে, আমি ফ্যামিলির জন্য কাজ করি, আমার আমি ফ্যামিলির সাথেই থাকবো। 6 মাস যেটা না আমরা জানি আমি সেটা ভাইয়াকে বলছি, সাকিব তো আমি বলছি। কথা বলি, অনেকে সাকিবের কাছে এসে বলে, যেই বলে আমি দেখে এসেছি সাকিব কোনোদিন বাবা হতে পারবে না। তুমি তো এটাই বলবে যে তুমি কি দেখতে আসছো বাবা হতে পারবে কিনা? আমি কিছু দেখতে আসি নাই। সাকিব বাবা হতে পারবে না পারবে এটা আমি মানে আমার বিশ্বাস, আমার যেটা মন বলতেছে সাকিব বাবা হতে পারবে। কে কি বলল না বলে এটা দেখার বিষয় আমার না। হ্যাঁ ভাই সেই সমস্যা অনেক কিছু বলে। তারপরও এই মেয়েটা যখন এসেছে, ইকরাও সেম ভাবে এসেছিল, ইকরাকে আমরা বিশ্বাস করেছিলাম, বিশ্বাস ভেঙে দিছে। তবুও তুমি যখন এসেছো, তোমাকে 6 মাস সময় দেওয়া হলো। এই 6 মাসের মধ্যে যদি তুমি প্রমাণ করতে পারো যে সাকিবের সাথে নিঃসন্দেহে মানে তুমি একেবারে ভাইরাল হতে আসো নাই, তুমি ওকে বিয়ে করে সারা জীবন থাকবা, তাহলে একটা ট্রাই করা যায়। কারণ অনেকে আবার আমার নামে বদনাম করে যে সাকিব বিয়ে করে বাসর ঘরে মিশা, এটাও একটা মানুষের গুজব। এই যে এইসব আজে বাজে কথা যারা বলে তাদের উদ্দেশ্যে বলছি ভাই, একটা মানুষ যত কিছুই হোক, তার স্ত্রী তার স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে আসে। এটা চাইলেই কিন্তু, যেমন আমরা খাদ্য বস্ত্র এবং বিয়ে শাদী এগুলো আল্লাহ পাকের তরফ থেকে আসে, এগুলো আসলে বলবেন না। কারণ যে আসে সে কিন্তু জেনে শুনেই আসবে। আর আমাদের সম্পর্কটা হচ্ছে একেবারে বড় ভাই আর ছোট ভাইয়ের সম্পর্ক। আমি বড় ভাই, হচ্ছে ছোট ভাই, এই সম্পর্ক। এখানে কেউ যদি কিছু বলে, এটা আল্লাহ পাক ওদেরকে হেদায়েত করে। হ্যাঁ এটা আমরা শুরু থেকেই জানি। তো সাকিব ভাই তাহলে আপনি 6 মাস পরে বিয়ে করতেছেন, তাই তো? আমরা খুব শর্টে চলে যাব। তুমি বলো 6 মাস পর তুমি আমারই বিয়ে করবে, তুমি সবাইকে বলে। আরে বাবা আমি কি বলছি 6 মাস পর বিয়ে করব? আমি আমার আগে 6 মাস 1 বছর মানুষকে আগে চিনতে হবে, আমার জানতে হবে, তারপর বিয়ে কি আমি 6 মাস পরে করব এটা বলছি আমি? এটা তো বলি নাই ভাই। অলরেডি আমরা রিকোয়েস্টের কথা ফেলে দিছি, কারণ না আমি যে 6 মাস পর বিয়ে করব এটা তো বলি নাই। না কিন্তু তোমার ছাড়া আমার থাকতে কষ্ট হইতেছে, এটা তোমার ইচ্ছা। আমি কোন মেয়ের প্রতি এখন আর কোনো মায়া জড়াতে চাই না। বর্তমানে যা করতেছে ভাই, মায়ের জাত না হইলে ভাই কি যে করতাম ওদের। কারণ কি জানেন, মায়ের জাত বইলা তাদের আছে অনেক মান, আল্লাহ পাক এত সম্মান করছে তোদের দান, মুখ বুঝিয়ে অনেক কিছু সহ্য করে গেলাম, বিনিময়ে তোদের কাছে ধোকাই শুধু পেলাম। এখন আমার মনে শুধু ঘৃণা আছে খুব, তোদের মিথ্যা প্রেমের মায়ায় আমি দিব না আর ডুব। না ভাই আমি এইসব বলতে পারবো না ভাই, ভালো থাকেন। সাকিব তুমি সাকিব শোনো ভাই, আপনি কি বুঝান সাকিব।